মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাবো। আমরা 4 দিনের ট্যুরে কক্সবাজার এসেছি। এখন আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একদিকে সাগরের হাতছানি এবং অন্যদিকে পাহাড়ের মায়াবী রূপ আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। সাগরের আসল সৌন্দর্য হচ্ছে বড় বড় ঢেউ। এই ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ছে। টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা। এই উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে নাফ নদী। এই নাফ নদীর নাম থেকে এর নামকরণ হয়েছে টেকনাফ। আমরা এই মুহূর্তে রয়েছি নাফ নদীতে। এটা হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড চেকপোস্ট। এখান থেকে দূরে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে। জেলেরা নদীতে নৌকা ভাসাচ্ছে আর বড় বড় ঢেউগুলো নৌকার উপর আছড়ে পড়ছে। মাছগুলো কিন্তু অনেক তাজা, নৌকা থেকে মাত্র নামিয়েছে। সবার থেকে টেকনাফ ঘোরার জন্য চান্দাটায় নিয়েছি। এখন আমরা দুপুরের খাবার খাবো। আমাদের দুপুরের মেনুতে আছে ভাত, ভর্তা, মাছ এবং ডাল। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল, বিশেষ করে মাছটা অনেক বেশি মজা ছিল। বন্ধুরা, আমরা এখন রয়েছি ইনানি বিচে। যেহেতু আমরা অনেক সকালবেলা টেকনাফের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আমরা সকালে সমুদ্রে পাই, তাই এখন বিকালবেলা সমুদ্রে গোসল করবো। ইনানি বিচের ঢেউগুলো খুব সুন্দর এবং পানিও অনেক পরিষ্কার। তো বন্ধুরা, বিকেলের সূর্য কিন্তু অনেক সুন্দর। এখন সূর্য অস্ত যাচ্ছে। বিচে ডাব খাচ্ছি, পাটুয়ার ডেক হিমছড়ি হয়ে হোটেলে ফিরছি। তো বন্ধুরা, আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম কয়লা রেস্টুরেন্টে। তো বন্ধুরা, আমরা রাতের খাবারের জন্য একটা বারবিকিউ অর্ডার দিয়েছি এবং একটি কাঁকড়া অর্ডার দিয়েছি। কাঁকড়াটা কিন্তু ভিতরে রান্না হচ্ছে। এখানে অনেক সুন্দর করে কোরাল মাছটাকে ম্যারিনেট করছি। ম্যারিনেট করা শেষ হলে তারা মাছে ভালো করে সুতা পেঁচিয়ে রান্না করার জন্য প্রস্তুত করবে। অন্য সব হোটেলের মতো কিন্তু এখানে বারবিকিউ করা হয় না। এখানে তন্দুর চুলায় কয়লায় পুড়িয়ে বারবিকিউ করা হয়। তো বন্ধুরা, এখন আমরা কক্সবাজারের কয়লা বেগলা হোটেলে কাঁকড়া খাচ্ছি। কাঁকড়া কিন্তু অনেক মজা হয়েছে। কাঁকড়ার সাথে আমাদের মেনুতে রয়েছে রুমালি রুটি আর কোরালের বারবিকিউ। তো বন্ধুরা, আমরা এখন রাতের খাওয়া দাওয়া সেরে কিটকটে শুয়ে রাতের সমুদ্র উপভোগ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।